বিসমিল্লাহির রহমানির রহিম। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনের কার্যক্রম। দিনের নানা কার্যসূচি অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। বিরোধী দলীয় সংসদ সদস্যরা রাষ্ট্রপতির দুর্নীতির বিবরণ তুলে ধরেন। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিএনপি ৭২-এর সংবিধানের পক্ষ নেয়া এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করা গণ-অভ্যুত্থান বিরোধী। এ সময় রাষ্ট্রপতিকে অবৈধ দাবি করে তার অপসারণ চান তিনি। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই রাষ্ট্রপতির অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এইখানে এসে বক্তব্য দেওয়ার। এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। তারা বলেন, উপদেষ্টা হিসেবে শপথ নিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হলেও বিরোধী দলে থাকায় এখন সমালোচনা। এটিকে দ্বিচারিতা হিসেবে আখ্যা দেন অনেকে। আমার অনেক বন্ধুরা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চান না, কিন্তু তারা কিন্তু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শপথ নেন, তখন আমার সামনে যারা আছেন তারা অনেক নেতাই সেখানে উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট ইজ এন ইনস্টিটিউশন, ব্যক্তি না। হ্যাঁ, ওই যে নাহিদ শপথ নিয়েছিলেন না প্রেসিডেন্টের কাছ থেকে, শপথ নিয়েছেন না? তাহলে কেন নিয়েছিলেন? আপনি যদি কনস্টিটিউশন ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, আপনাকে ইনস্টিটিউশনকে সম্মান করতে হবে। এখানে ব্যক্তির কোনো বিষয় নেই। ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য ইনস্টিটিউশন অফ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি। তো আপনাকে এটা নিশ্চিত করতে হবে। ১২ই মার্চ থেকে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হচ্ছে আজ। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।